আসসালামু আলাইকুম। আমার গ্রুপের অনেক আমার মেম্বার অথবা ডাউনলাইন মেম্বাররা রিকোয়েস্ট করছে আমাকে যে অনেকেরই তার রেফার করতে গিয়ে অ্যাকাউন্ট খোলাতে গিয়ে প্রবলেম ফেস করতেছে, বা আমি যে পিক দিয়ে স্টেপ বাই স্টেপ শিখেছিলাম ওইভাবে তারা পারতেছে না তাদের ডাউনলাইনদের বোঝায় অ্যাকাউন্ট খোলাতে। সো তাদের রিকোয়েস্টে আজকে আমি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসছি, যে ভিডিওতে আমি খুব সহজভাবে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে স্টেপ বাই স্টেপ ডিটেলস আমি বলে দিয়েছি। সো আমি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবে। সো আপনাদের লিঙ্কে আপনার ফ্রেন্ডরা যে লিঙ্ক দিবে বা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এই পেজ আসবে, আপনাদের লিঙ্ক ওপেন করলে ওই ইন্টারফেস আসার পরে আপনারা করবেন হচ্ছে ইওর ফুল নেমের জায়গায় আপনার পুরো নাম দেবেন, আপনার এনআইডি অনুযায়ী পুরো নাম দিবেন। আমি একটা নাম দিয়ে দিই। দেন ইওর ইউজার নেমের জায়গায় আপনার ইউজার নেমটা অনেকের প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট খুলতে গিয়ে। ইউজার নেমটা এমন একটা দিয়ে যেটা এটা আপনার ইউনিক হওয়া লাগবে, যেহেতু এর অনেক মেম্বার হয়ে গেছে তাই আপনার যে নাম সেম নামে অনেকের অ্যাকাউন্ট থাকতে পারে। সো এর জন্য মিলবে না, এই কারণে আপনাকে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে যার সাথে আর যেই নামে ইউজার নেমে আর কোনো অ্যাকাউন্ট খোলা হয় নাই। সো এইভাবে একটা ইউজার নেম বানাবেন। অ্যাজ এক্সাম্পল দেখেন, আমি জনি নাম দিয়েছিলাম, জনি 0174744 01719 এমন একটা ইউজার নেম দিলাম। দেন স্পন্সর ইউজার নেম আপনার হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় যেটা থাকবে সেটাই। ওইখানে আপনি যেহেতু লিঙ্ক থেকে যাবেন আপনার অটোমেটিক স্পন্সর ইউজার নেম শো করবে। সো এটা আপনাকে কিছু করা লাগবে না। ইওর ইমেলে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস সেম, এখানেও আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে। সিলেক্ট কান্ট্রিতে গিয়ে আপনি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করবেন, নিচে দেখতে পাবেন বাংলাদেশ লেখা আছে। ফোন নাম্বার এখানে আপনার +88 আগে দিয়ে দেবেন। +88 হচ্ছে বাংলাদেশের কোড। সো আপনি +88 দিয়ে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর ডেট অফ বার্থ দেবেন। আপনার ডেট অফ বার্থ আপনি রিয়েল যেটা এনআইডিতে আছে, অলওয়েজ রিমেম্বার ইট, আপনার ডেট অফ বার্থ অ্যান্ড নেম রিয়েল দিবেন। পাসওয়ার্ড আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, যেটা মনে রাখতে হবে, পাসওয়ার্ডটা লাগবে আপনার। পাসওয়ার্ড আর ইউজার নেম ভুলবেন না, এটা আপনার সবসময় লাগবে। দেন এই দুইটা টিক মেরে দেবেন। দেন সাইন আপ। সাইন আপে ক্লিক করার পরে অনেকের ডিরেক্ট পেজে নিয়ে যাবে, অনেকের এইরকম ইন্টারফেস আসবে, লগ ইন করতে বলবে। আপনি আবার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আপনি যে ইউজার নেম দিয়েছিলেন সেটা দিয়ে দেন লগ ইন করবেন। অনেকে এটা সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে আপনার সুবিধা হবে কি, আপনার আর পরবর্তীতে চাবে না। দেন এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনি আই হ্যাভ রেড দ্য মেসেজ এটাতে ক্লিক করবেন। দেন ওইটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন আমার আইডি ক্রিয়েট হয়ে গেছে, এখন আমার আইডি এখানে শো করতেছে। বাট অ্যাড দেখতে হলে, যেহেতু এটা আমাদের অ্যাড ভিউ কাজ, অ্যাড দেখতে হলে আমাদের আরেকটা রেজিস্টার করা লাগবে, দেন আমরা অ্যাড দেখতে পারবো। সো আমরা ডিরেক্ট কথা না বলে সেইখানে চলে যাই। এখানে গিয়ে রেজিস্টার অন ইহা এইটাতে ক্লিক করব। দেখেন রেজিস্টার অন ইহা দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক হেয়ার আছে, ক্লিক হেয়ারে ক্লিক করব। দেন আপনাদের নতুন একটা পেজে নিয়ে যাবে। এমন আসবে। এখানে আসার পরে আপনার ইউজার নেম যেটা দিয়ে অ্যাকাউন্ট কেবল ক্রিয়েট করলেন সেই ইউজার নেম দেবেন। দেন পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দিবেন, সেম পাসওয়ার্ড। দেন সাবমিট। দেন আপনার ফুল ইনফরমেশন দেখেন এখানে শো করতেছে, আপনার মিলাই দেখবেন যে সব ঠিক আছে নাকি। সব ঠিক থাকলে নেক্সট মারবেন। দেন আপনার এমন ইন্টারফেস আসবে। জেন্ডারের জায়গায় আপনি যদি মেল হন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। সিটি আপনার ডিস্ট্রিক্ট নেম জেলার নাম দিবেন।
বাংলাদেশ থাকবে। আই এম নট রোবটে ক্লিক করবেন। আই এম নট রোবটে ক্লিক করলে ক্যাপচা আসবে। ক্যাপচা এখানে উপরে যা লিখে দেবে সেটা ক্লিক করবেন। এখানে লিখে দিয়েছে মাউন্টেন্স অর হিল। সো আমি যেখানে পাহাড় দেখব সেইটা ক্লিক করব। এটা হয়ে গেলে টিক চিহ্ন, দেন এটা অন করে দেবেন, দিয়ে রেজিস্টার ক্লিক করবেন। দেন এমন ইন্টারফেস আসবে। এমন ইন্টারফেস আসলে আপনি বাইপাস দ্য ভেরিফিকেশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে কন্টিনিউ আছে, যাদের কন্টিনিউ থাকবে না ডিসপ্লে শোতে তাদের, বা কন্টিনিউ না আসলে এটা একটু স্লাইড করে উপরে তুলবেন, নিচে কন্টিনিউ বাটন দেখতে পারবেন। দেন কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে এমন একটা পেজ আসবে। এখান থেকে আপনি যে কোনো 15টা সিলেক্ট করবেন। লাইক আপনি সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করতে করতে যখনই এটা ফিল আপ হয়ে যাবে, নিচে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন, তখনই হচ্ছে আপনি ওইটাতে ক্লিক করবেন। 25টা বেশি করে সিলেক্ট করবেন না, 25টার কম হলে তো হবেই না। সো 25টা বেশি করে সিলেক্ট করবেন না। আমি দ্রুত 25টা সিলেক্ট করে নিই। দেখেন 25টা আমার সিলেক্ট হয়ে গেছে। দেন সাবমিট আসছে, আমি সাবমিটে ক্লিক করে দেব। দেন গো টু ড্যাশবোর্ড। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমার অ্যাড আসতেছে, যেহেতু আমি অ্যাড টিউটোরিয়াল বানাচ্ছি আমি অ্যাকাউন্টে যাচ্ছি না। দেন প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইল পিকটা দিয়ে দেবেন। আপনার গ্যালারির থেকে যে কোনো পিক নিয়ে কালো ব্ল্যাক শ্যাডো এইখানটা থেকে গোলটায় ক্লিক করলে আপনার প্রোফাইল পিক আসবে, পিক দিয়ে দেবেন। দেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। বাট আপনার ইমেল ভেরিফাই করতে হবে। কীভাবে ইমেল ভেরিফাই করবেন এটা এখন শেখাবো। পিক আপলোড দেওয়ার পরে আপনি সেভ করবেন। সেভে ক্লিক করলে আপনার কমপ্লিট হয়ে যাবে। আর অ্যাড দেখতে হলে এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গেলে যেমন এইরকম অ্যাড আসবে। এখন আপনাদের শেখাবো কীভাবে ইমেল ভেরিফাই করবেন। ইমেল ভেরিফাইয়ের জন্য আপনার যে লাইফস্টাইল অ্যাকাউন্টে যাওয়া লাগবে, সেম যেটা আগে ছিল। এখানে গিয়ে আপনাকে লগ আউট করতে হবে। যাদের নাই তাদের জন্য আপনি গ্রুপে চাইলে আমি লিঙ্ক দিয়ে দেব। লগ আউট করে এগেন লগ ইন করবেন। যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলেন সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। এমন ইন্টারফেস আসলে এইখানে আপনার ইমেল দেবেন। যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেম ইমেল অ্যাড্রেস দেবেন। এখানে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে এরকম যদি সবুজ যেভাবে এটা লেখা আসে যে ফ্রেশ ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, তাহলে আপনি আপনার হোম বাটনে গিয়ে আপনার জিমেলে চেক করবেন। জিমেল অ্যাপে যেয়ে ইমেল চেক করবেন আপনার ইমেলে কোনো মেইল আসছে কিনা। এই যে দেখেন যা লাইফস্টাইলে মেল চলে এসছে আমার। অনেকেরই ফার্স্ট চান্সে আসবে না। প্রথম ধাপে যদি না আসে আপনি ওইখান যে এগেন দ্বিতীয়বার আবার ইমেল দিয়ে ভেরিফাই ক্লিক করুন, চলে আসবে। এটা আসার পরে দেখেন নিচে আসবেন। নিচে আসার পরে যে এইখানে দেখেন প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করে আপনার যে অটোমেটিক নিয়ে যাবে যার ব্রাউজার চাবে, যে ব্রাউজার দেখেছিলেন সেই ব্রাউজারে গেলে হচ্ছে। দেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেবেন। যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। দেন লগ ইন করবেন। বাস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এইভাবে গেল আপনি কিভাবে আপনার নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার অ্যাকাউন্টে ফুল কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার কাজ করার জন্য শুধু আপনাকে এইখানে আর কাজ নেই। আপনি কাজ করার জন্য শুধু app.টিহা যেটা আছে এটা আপনি সেভ করে রাখবেন। এইখানে এসে অ্যাড অটোমেটিক হবে, এখানে আপনার কাজ শো করবে। এবার আপনি যদি চান যে আপনি আপনার কোনো ফ্রেন্ডে রেফার করবেন বা রেফার বাড়াতে চান আপনি রেফার করতে গেলে তাদের এইখানে যেখানে লিঙ্ক আছে, এই যে লিঙ্কটা আছে এইখানে, এটা আছে এই ইওর রেফারেল লিঙ্ক, এটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করে তাকে এটা সেন্ড করবেন। দেন সে যদি এইভাবে অ্যাকাউন্ট খুলে তাহলে আপনার রেফার কমপ্লিট হয়ে যাবে। সো আমার মনে হয় আমি সহজভাবে সবাইকে বোঝাতে পারছি। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনার আপলাইনারদের কাছে কোশ্চেন করবেন বা বলবেন। এবং আপনার আপলাইনার যদি প্রবলেম করে তাহলে আমার কাছে জানাবেন অথবা গ্রুপে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যথাসাধ্য সাহায্য করার জন্য।